ছেলেকে এই যে আরেকজন আছে ফরিদপুরের ছেলেকে যদি আপনি বিয়ে না করতেন তাহলে কোন জেলার ছেলেদেরকে আপনি বিয়ে করতেন? আমার মনে হয় ফরিদপুর, রাজশাহী এই জায়গার মানুষগুলো একটু ভালো হয়, একটু আমার মাইন্ডসেটের মতো হয়, তো এইটাই আজকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছে, কোনোভাবেই চাচ্ছি না এটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করছি না। ফরিদপুরে কেন বিয়ে করলেন এত জায়গা থাকতে? ফরিদপুরে কেন বিয়ে করলাম ওটা আসলে ভাগ্যে ছিল ভাইয়া। আমি তো বললাম আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না, বাট আমার হাজবেন্ড যিনি উনি আমার পিছনে এত এফোর্ট দিয়েছেন, তো ওই সময়টা এমন ছিল যেটার কারণে আমি বিয়ে করেছি। সো আলটিমেটলি ফরিদপুরের ছেলে হয়েছে। আমি আসলে জেলা তো দেখিনি, বাট আমি নোয়াখালী ছেলে হলে স্কিপ করতাম। কেন নোয়াখালীর ছেলেরা কি করেছে? আপু নোয়াখালীতে আপু নোয়াখালী ছেলেদের কি সমস্যা, তাদেরকে আপনি বিয়ে করতে চান না বা এই জেলায় পছন্দ করেন না, কারণ কি? আচ্ছা, আমি নোয়াখালীর মেয়ে। তো আমি নোয়াখালীর অনেককে দেখেছি। নোয়াখালীর যত ছেলেকে দেখেছি সবার একটা মাইন্ডসেট থাকে একটু অন্যরকম, যেটা আমার সাথে যায়। তো ওই জন্য নোয়াখালীর ছেলে skip করি। আচ্ছা, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি নোয়াখালীর ভাষায় অনেক কন্টেন্ট করেছেন, তো আজকে কি কয়েকটা ডায়লগ দিবেন নোয়াখালীর ভাষায়? এই আমার সম্পর্কে বলতে পারেন। আয়া তো হারি না নোয়াখালীর ভাষা। So, এই আপনার হাজবেন্ডকে কি বলতে চান একটু যদি বলতেন? নোয়াখালীর ভাষায়, নোয়াখালীর ভাষা। হ্যাটেনের আর কি আপু, আই হ্যাটেনের কইবার মতো কিছু নাই আমার কাছে। বাট ভালোবাসি। আনে বালা থাকবে। আচ্ছা আপু, আপনার তো বিয়ে হয়েছে, একজন নারী কিভাবে একটা পুরুষকে হ্যাপি রাখতে পারে আচ্ছা, আপনার দিক থেকে মনে হয়? আমার মনে হয় যে ছেলেরা ভালো হলে তো ভালো, আর ছেলেরা যদি খারাপ হয় তাহলে হচ্ছে আসলে আপনি অনেক কিছু করেও তাকে খুশি করতে পারবেন না। বাট উনি যদি একটা প্রপার আদর্শ কমন ছেলের মধ্যে পড়ে, তাহলে বেসিক ছেলেদেরও এত কিছু আমার মনে হয় চাওয়া পাওয়ার থাকে না। বেসিক কিছু নিডস থাকে, বউ সংসারই হবে, রান্না বান্না করবে, এইসব থাকে। আবার যেমন আমার হাজবেন্ডের, ওনার ইচ্ছা ওনার বউ সংসারীও হবে, পাশাপাশি একটু বিজনেস লেডি টাইপ হবে। কিন্তু নায়িকা হবে এটা কি ভাইয়া চায়? আপনার তো নায়িকা হতে চায়। আমি নায়িকা হতে চাই, ব্যাপারটা এরকম না। আমার অনেক প্রপোজাল এসেছে। আমার ওই জায়গা থেকে মনে হয় যে আমি যদি হই কখনো ভালো কিছু হবে। ব্যাপারটা এমন না যে আমি চাই, মনে হয় হলে ভালো কিছু হবে, সো ওই জন্য। আচ্ছা, সুন্দরী হওয়ার কি কি উপকারিতা আছে বা কি কি সুবিধা পাওয়া যায় একটু বলবেন? আপনি তো অনেক সুন্দরী, কি কি সুবিধা ভোগ করেন? সুন্দরী হওয়ার আসলে আমার মনে হয় সুবিধার থেকে অসুবিধা বেশি। একটু বলেন তো। কারণ আমরা যারা ব্র্যান্ড প্রমোশনে কাজ করি বা এরকম একটু মিডিয়ার সাথে রিলেটেড পার্ট করি, তাদের জন্য সুন্দরী হওয়ার ডিসঅ্যাডভান্টেজ বেশি আমার মনে হয়। অ্যাডভান্টেজ তো হ্যাঁ, কাজের অপরচুনিটি বেশি থাকে, বাট ওই যে কাজের সুযোগ বেশি থাকে। বাট অসুবিধাটা হচ্ছে সবার অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট হয়। মানে সবাই একটু সুযোগ চায়, অনেক কিছু চায়, অনেক ধরনের এন্টারটেইনমেন্ট চায়, যেটা হয়তো আমাদের দ্বারা মানে আমাদের দ্বারা হবে না, সম্ভব হয় না। আচ্ছা, পরকীয়াকে আপনি কিভাবে দেখেন? সেটা আপনি একজন ম্যারিড পার্সন, পরকীয়াটা কেন করে একটা নারী? আপনার কি মনে হয়? আহ, একটা নারী আসলে মানুষ মিলেই ভালো খারাপ, ভালো হয় খারাপ হয়, কেউ আছে। অনেক আমাদের মধ্যে ভাগ হয়ে যাবে। আমি আচ্ছা কি বলবো, আচ্ছা, বলুন, আমার বলুন, যেটা বলুন। মনে হয় আমি ওটাই বলবো। কেন আপনার কি মনে হয় বর্তমানে এত পরকীয়ার সংখ্যা বেশি কেন? যে যার থেকে যেটা চায় সে সেটা পায় না। ধরেন আমি আমার হাজবেন্ডের থেকে লাভ চাই, বাট উনি অনেক অন্যরকম। উনি হয়তো একটু লাভ চাচ্ছে না, অন্য কিছু চাচ্ছে, তো ওই জন্য আমি তো মুভ অন করবি, আরেক দিকে যাবো। সো এরকম আর কি। আচ্ছা, মেয়েরা বিয়ে করে কেন আপু? বিয়ে করে, এটা তো একটা বেসিক নিড। আপনি বিয়ে করেননি? না আমি করিনি, করেছি। আরেকটু বলবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে ব্যাচেলর পয়েন্ট আপনার মধ্যে একজন হচ্ছে আর্টিস্ট কি সবাই বলে, যে যদি আপনি কখনো ব্যাচেলর পয়েন্ট হচ্ছে কাজ করার সুযোগ পান, আপনি কি করবেন কিনা? এটা তো আসলে যখন সুযোগ পাবো তখন আসলে আমার পরিস্থিতি কেমন ওটার উপর ডিপেন্ড করতেছে। And, যাদের সাথে আমার মানে ওই যে ব্যাটে বলে মিলতেছে কিনা, সবকিছু সেট আপ ঠিক থাকতেছে কিনা, তাহলে অবশ্যই। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই। আর এমনিতে ব্যাচেলর পয়েন্ট আপনার কেমন লাগে দেখতে? আমি আসলে এত বেশি দেখি না। আচ্ছা আপু,
যদি আপনি একটা মানে ফুল হতেন, আপনি কোন কোন ফুলটা হতেন? কি ফুলটা হতেন? ও বাবা, এত কঠিন প্রশ্ন। খুবই সিম্পল। ফুল তো অনেক, মানে ফুল তো সবই সুন্দর, ফুল মানেই সুন্দর। আমি তারপরেও- কোন ফুলটা হতাম? আহ, বেলি, বেলি আমার খুব পছন্দের, বেলির গান আমার অনেক পছন্দ। আচ্ছা আপু, আপনি তো ম্যারিড পার্সন, ভাইয়ার নাম্বারটা কি দিয়ে আপনি সেভ করেন ফোনে? ওনার নামেই জামাল সাহেব। আচ্ছা, ভাইয়া আপনার নামটা কি দিয়ে নাম্বারটা সেভ করেছে? বেবি বউ। বেবি বেবি বউ? কেন বেবি বউ কেন? আমি বাচ্চা টাইপের একটু হয়তো। আচ্ছা আচ্ছা, কাউসার ভাই বলেন। আলহামদুলিল্লাহ। আপু, ছেলেদেরকে আপনার কোন ড্রেসে দেখতে বেশি হচ্ছে সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে? একটা ছেলেকে কোন ড্রেসে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে? শার্ট, আর পাঞ্জাবি। আর কি? আপু, যদি হচ্ছে আপনি একদিনের জন্য ছেলে হতে পারতেন, আপনি কি কি করতেন? আমি সুন্দর সুন্দর মেয়েকে ডেট করতাম। Oh my God. আচ্ছা কয়টা মেয়ে, কয়টা প্রেম কয়টা করতেন? কয়টা প্রেম করতে? আসলে ছেলে হলে বুঝতাম, বাট এখন ওই যে সুন্দর সুন্দর মেয়েকে ডেট করতাম, প্রেম একসাথে অনেকগুলো করা আমার মনে হয় লাইক একটারই মজা পাওয়া যায় না, একটারই ফিল পাওয়া যায় না, তাহলে অনেকগুলো কেন? আপু ধরেন যে 24 ঘন্টার জন্য পৃথিবীতে কোনো ছেলে নাই, যদি এরকম একটা সুযোগ আপনি পেতেন, তাহলে আপনি কি করতেন? ছেলে নাই? ধরেন 24 ঘন্টার জন্য পৃথিবীতে কোথাও কোনো ছেলে নাই, তখন আপনি যাকে তাই মানে করতে পারবেন, তখন আপনি কি করতেন? না ভাইয়া, ছেলে না থাকলে কেমন? শেষদায় পড়ে যাইতো ছেলের জন্য, যে আল্লাহ ছেলে দাও নাকি? না, ছেলে না থাকলে এটা তো সেটাই, সবকিছুই তো ছেলে মেয়ে উভয় রিলেটেড। ডেট অফ পাঁচটা, ডেট অফ পাঁচ। শেষ মেসেঞ্জার ডিলিট করে